হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাচ্ছি একদম টেস্টি অ্যান্ড আমাদের বাগানের টাটকা কুমড়োর ডাঁটা চচ্চড়ি শস্য দিয়ে। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর ওখানে দেখতে পাচ্ছ আমি কুমড়ো ডাঁটা ভালো মতো কেটে নিয়েছি আলু আর আলুর সাথে। তারপরে দিয়ে দিয়েছি সাদা তেল, পাঁচফোড়ন আর দিয়ে দিয়েছি কুমড়োর ডাঁটা। এই রেসিপিটা আপনারা অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন, দেখবেন খেতে মানে এত দারুণ লেগেছে। আর বিনা সারের মতলব সার ছাড়া সবজিটা খেতে ভালো লাগবেই আমার মতে। আর আমাদের বাগানের যেহেতু ঘরের বাগানে যে কোনো সবজি খেতে ভালোই লাগে। মশলার মধ্যে দিয়েছি খালি অল্পটুকু 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচের মতো স্বাদ মতন আর কি দিয়েছি এই যে নুন। আর মানে যে সময় সরষাটা বেটেছিলাম তখন দিয়ে দিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা। তো ভালো করে সব কিছু দিয়ে মিক্স করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল। যেহেতু এটা কষাই করে বানাবো চচ্চড়ি যেহেতু, তো তার জন্য দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি হচ্ছে সব কিছু হয়ে গেছে আমার। তরকারি ঝোলটাও ফুটে গেছে, নামিয়ে নিয়েছি। আর কড়াইটা ধুয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিব ওখানে আমি সম্বাসটা দিয়ে দেবো। তার জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা, ভেজে নেব পাঁচফোড়ন আর তেজপাতা, সব কিছু দিয়ে তেলটা গরম হয়ে দিয়ে দিয়েছি। সব কিছু ভাজার পরে ওখানে দিয়ে দেবো, ভালো মতন ভাজতে হবে আমার মতে। বা আমি মানে যেহেতু আমার রান্নার মানে যতদিন দিয়ে করছি, তো আমি ওটুকু বুঝেছি যত ভালো সম্বাস হবে ততই ভালো তরকারিটা খেতে হবে, আমার এরকমই মনে হয়। আপনারা কীরকম মনে হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর দেখতে পাচ্ছি তরকারিটা হয়ে গেছে আর খেতে এত ভালো হয়েছিল, মানে বহুত টেস্টি হয়েছিল। আপনারা ঘরে অবশ্যই একবার ট্রাই করবেন, আমাকে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। আর রান্নাঘরে খেয়ে আমাকে অবশ্যই বলবেন যে কীরকম হয়েছিল। তো ওকে, বাই।